হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আমার পুরনো বন্ধুর ঘাড়ে চেপে একটু বাজারে বেরোলাম। কারণ পুরনো বন্ধুর ঘাড়ে অনেক দিন চাপা হয় না, তো অনেক দিন ধরে পুরনো বন্ধুর ঘাড়ে চাপি না বলে আজকে ইচ্ছা হলো পুরনো বন্ধুর ঘাড়ে করে একটু বাজার করতে যাব। তো পুরনো বন্ধুটাকে বের করলাম, বের করে বাজারের দিকে বেরোলাম। তো বাজারে যেতে দেখি পকেট পুরো ফাঁকা, পকেটে একটা টাকাও নেই, কারণ আমার বউ পকেটে একটা টাকাও রাখে না, যা টাকা তাকে সব ঝেড়ে দেয়। তো সেই তুলনায় বসের জন্য পকেটে টাকা রাখি না। তো যাই হোক এটিএমে গেলাম, এটিএমে গিয়ে টাকা তুলতে গেলাম, গিয়ে দেখি এসি চলছে, কিন্তু এসিতে ঠান্ডাই হয় না, ঘর পুরো গরম। যাই হোক গরমের মধ্যে কষ্ট করে দাঁড়িয়েছিলাম, কি করা যাবে। তো যাই হোক টাকা তুললাম, অনেক কষ্ট করে দেখলাম মাত্র আস্তে আস্তে করে টাকাটা বেরোচ্ছে। যাক 500 টাকা বের করলাম, আজকে এই টাকা দিয়ে বাজার ছাড়তে হবে। তো টাকা বের করে চলে আসলাম বাজারে। এসে দেখি প্রচুর সবজি উঠেছে। তো আমার সবজি দেখতে খুব ভালো লাগে, সবজি বাজার করতে খুব ভালো লাগে। এসেই দেখি সব ছোট ছোট জ্যান্ত মাছ। তো যাই হোক আর আজকে বাজারে ভর্তি ইলিশ মাছ, শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ, প্রচুর লোক। আজকে রোববারের বাজার, যেখানে যাচ্ছি সেখানে দেখছি ইলিশ মাছ। আর ইলিশ মাছগুলো দেখতেও খুব ভালো লাগছিল, কিন্তু নিতে চাইছিলাম, কিন্তু আমার বউ তো ইলিশ মাছ খাবে না, ওর আবার একটু গ্যাসের সমস্যা হয় বলে ইলিশ মাছ খুব বেশি খায় না, তার জন্য আমারও খাওয়া হয়ে ওঠে না। তো ইলিশ মাছগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর আজকে প্রচুর ইলিশ মাছ উঠেছিল বাজারে, দেখো বন্ধুরা পুরো তাজা তাজা ইলিশ। তো এর মধ্যে দেখলাম অনেক জায়গায় চুনো মাছ উঠেছে। আর আমার বউ অনেক দিন ধরে বলছিল চুনো মাছ খাবে, চুনো মাছ খাবে। তো আজকে ওর জন্য নিলাম, না নিলে তো আমাকে আজকে বকতো যে চুনো মাছ দেখেও তুমি নিলে না। তো যাই হোক ওর জন্য একটু অল্প করে চুনো মাছ নিয়ে নিলাম। আর এই চুনো মাছগুলো একদম দেশি চুনো মাছ, এগুলো একদম মানে আজকের ধরা, হয়তো খুব ভালো তাজা মাছ ছিল। তো যাই হোক অল্প করে একটু চুনো মাছ নিয়ে নিলাম। এইবার চুনো মাছ নিয়ে তো ভাবছি যে আমি কি মাছ খাবো, কারণ আমি তো সেরকম চুনো মাছটা অতটা ভালো খাই না। তো যাই হোক তাও মাঝে সাঝে খেতে হয়, একটু খাই। তো যাই হোক মাছটা নিয়ে নিলাম, নিয়ে দেখলাম যে প্রচুর কাঁকড়া উঠেছে আজকে। কাঁকড়া কে কে খাও বন্ধুরা তোমরা বলো? কাঁকড়া তোমাদের কাদের কাদের খেতে ভালো লাগে? আমি কিন্তু কাঁকড়া কোনো দিন সেমন একটা খাই না বা খাইনি। আমার একটু অ্যালার্জি আছে বলে কাঁকড়া খেলে নাকি গায়ে অ্যালার্জি ওঠে, তো সেই ভয়ে সাধারণত খাওয়া হয়ে ওঠে না বলে কোনোদিন খাইও না। তারপরে যে দেখছিলাম জ্যান্ত জ্যান্ত বাটা মাছ, মোটামুটি জ্যান্ত মানে তাজা বাটা মাছ, কিন্তু বাটা মাছগুলো খুব ভালো লাগছিল। তো যাই হোক আজকে বাটা মাছ খাবো না, কি ভাবলাম যে না আমার সেই প্রিয় মাছ রুই মাছ, কারণ আমি রুই মাছটা খুব ভালো খাই। আমার বউ আবার রুই মাছটা পছন্দ করে না, ও ছোটোখাটো মাছ খেতে ভালোবাসে। তো যাই হোক আমার আন্দাজে অল্প করে একটু মানে রুই মাছটা নিয়ে নিলাম। যাক রুই মাছটা মোটামুটি ভালোই ছিল। তো এই রুই মাছটা নিয়ে আসার পথে দেখছি আরেক জায়গায় ইলিশ মাছ উঠেছে। এবার সেই কাকু আমাকে বলছে, দোকানদার ভাইপো ইলিশ মাছ নিয়ে যা, ইলিশ মাছ নিয়ে যা। আমি বলছি না 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 বউ, খুব গ্যাস হয়, ইলিশ মাছকে আজকে নেবো না, অন্য একদিন নেবো। তো যাই হোক ইলিশ মাছ ধুয়ে চলে আসলাম। এসে মনে পড়লো বউ তো লঙ্কা নিতে বলেছিল। তো যাই হোক লঙ্কা নিলাম। আমার বউ তরকারিতে যদি একটা লঙ্কা লাগে বন্ধুরা 10টা লঙ্কা দিয়ে দেবে। যাই হোক ওই জন্য একটু বেশি করে লঙ্কা নিয়ে নিলাম। যাক খাওয়ার মধ্যে দুটো লঙ্কাই খাবে, তো নিলাম। তো নিতে নিতে দেখি কিছু শশা দেখলাম, শশাগুলো একটু হলুদ হলুদ হয়ে আছে, কিন্তু কোনো ব্যাপার না তাতে, আমার শশাটা খেতে ভালো লাগে তাই একটু শশা নিলাম। আর ফল খাওয়া তো একটু ভালো, শশাটা খেতে ভালোই লাগে, তো খাই। তারপরে দেখলাম কিছু সবজি বাজারে, আর এক কাকু দেখি বাজারের ব্যাগ ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে। আমার ঠিক আছে কোনো ব্যাপার না। যাই হোক এবার যেতে যেতে দেখলাম কচি কচি লাউ আছে, কিন্তু আজকে লাউ খাবো না। তারপরে এই কাঁকরোলগুলো আমার খেতে খুব ভালো লাগে, দেখলাম একদম সবুজ সবুজ, যা তাজা তাজা। তো দোকানদার বললাম দাদা কত করে, বললো যা দাম বললো মোটামুটি দামে পড়তা হয়ে গেল, তাই অল্প করে একটু নিয়ে নিলাম। কারণ একটু সবজির বলতে এখন গরমকালে তো তেমন একটা বেশি সবজি পাওয়া যায় না, যা পাওয়া যায় এই কমন। তো তারপরে দেখি প্রচুর শাক উঠেছে বাজারে, শাক নিলাম না, কিন্তু শাক নিলাম না। যাই হোক এসে ভাবলাম একটু গন্ধরাজ লেবু নেব। তো যাই হোক নিলাম, একটু আলু নিলাম। এই সবজির দোকানে এসে একটু কুমড়ো নিলাম। কুমড়োটা দিয়ে আমাদের বাড়ির গাছের পুঁই শাক তোমরা দেখেছো বন্ধুরা, ওইটা দিয়ে একটু ঘ্যাট করে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক একটু সবজি নিয়ে আসার পথে একটু আনারস দেখলাম, কারণ আমার বউ অনেক দিন ধরে বলছিল আনারস খাবে আনারস খাবে, কারণ সিজনের ফল সিজনে খেতে হয়। তো আগে একবার একটা আনারস এনেছিলাম, আনারস ততটা ভালো ছিল না, এবার একটা কেমন হয় কি জানি। দোকানদারকে বলছিলাম দাদা আনারসটা ভালো হবে তো? তো দোকানদার বলছে দাদা খুব ভালো হবে, মিষ্টি হবে, নিয়ে যাও। তো দোকানদারের কথায় বিশ্বাস করে নিয়ে নিলাম। নিয়ে বাস আর কি বলা যাবে, দোকানের দারের কথাই শেষ কথা, নিলাম বললো ভালো হতো। তারপরে আমার সেই পুরনো বন্ধুর ঘাড়ে আবার
বাজারের ভারী ব্যাগটা চাপিয়ে আবার বাড়ির দিকে চলে আসলাম। এসে বাজারের ব্যাগ বউর হাতে দিয়ে একটু দোকানে গেলাম, কারণ দোকানটা অনেক দিন ধরে আমার খোলা হচ্ছে না, রাস্তার কাজ হচ্ছিল, দোকানটা নোংরা হয়েছিল। তো যাই হোক, দোকানটা একটু পরিষ্কার করে নিলাম। আমার বউ আমার সাথেও গেল, বলছে চলো তুমি একা একা কী করবে, আমিও যাব। কিন্তু ও কোনো কাজ করলো না, যা করার আমি করলাম। কিন্তু কাজ করা ভালো, নিজের কাজ নিজে করা ভালো আমি মনে করি। তো যাই হোক, একটু পরিষ্কার করে নিলাম। প্রচুর নোংরা হয়েছিল, কারণ রোডের উপরে দোকান, রাস্তাঘাটে ধুলোবালি যায়, তো একটু পরিষ্কার করে নেওয়া ভালো। তো তাই একটু পরিষ্কার করছিলাম। আর যেই ছেলেটা কাজ করে সেই ছেলেটা একটু শরীর খারাপ বলেও কদিন আসছে না দোকানে, তো ম্যাক্সিমাম কাজটা আমাকেই সামলাতে হচ্ছে। আর আমার ওয়াইফ সময় পেলে মাঝে মাঝে একটু যাচ্ছে, কিন্তু আমাকে ম্যাক্সিমামটা আমাকেই সামলাতে হচ্ছে। আর বন্ধুরা, আমার হচ্ছে এটা খাবারের দোকান, মানে আমি বিরিয়ানির ব্যবসা করি, বিরিয়ানির দোকান আমার। তো তোমাদের যদি কখনো বিরিয়ানি খেতে ইচ্ছে করে অবশ্যই আমার দোকানে চলে এসো, অ্যাড্রেসটা পরে বলে দেবো। আর এই যে দোকানটার উপরে, কাচের উপরে একটু গ্লাসগুলোতে একটু ধুল লেগে আছে, সেগুলো ঝেড়ে দিচ্ছিলাম। এই টেবিলটা বাইরে থাকে, কারণ ভিতরে ঢোকানো যায় না, স্পেস কম, তো এটা খুব নোংরা হয়ে গেছিলো। তারপর আমার বউ একটু চেয়ারে এসে বসলো, আমি সাথে মজা করছিলাম। তো বন্ধুরা, তোমাদের কার কার আমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে অবশ্যই জানিও। আর পেজে নতুন হলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।